গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজকে আবার সাজুগুজু করে নিয়েছি। তোমরা ভাববে যে কোথায় যাই সবসময় সাজুগুজু করে। আজকেও একটা পিকনিক আছে। পিকনিক, হ্যাঁ পিকনিকই বলতে পারো। আজকে মিঠুর ওখানে ওই উঠোনে সবাই মিলে একটু খাওয়া দাওয়া আছে, সেটাই পিকনিক বলতে পারো। কোনো গান বাজনার আসল কিছুই বসবে না, শুধুমাত্র রান্না খাওয়া এটাই হবে। চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিয়েছি। মানে এখন থেকে যেটুকু যা করব তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব। তো দেখো হচ্ছে দুখানা কম্বল, কালকে এতটাই ঠান্ডা পড়েছে, একটা কম্বলে হয়নি, আমি আবার একটা রেডি করে রাখলাম, এটা আজকের জন্য অবশ্য। আর আমি গুছিয়ে বসে আছি, প্রায় 11টা বাজতে চললো। সোমারা আসবে, সোমার আন্টু যাবে আর কি মিঠুর বাড়িতে। আন্টি বলতে সোমার মা। দেখো ঢেকে তুলছি। এখন খেয়েছি রুটি, বেগুন ভাজা, একটু ডিম ভাজা, একটু গতকালের ফুলকপি তরকারি ছিল সেটাও খেয়েছি, একটা মিষ্টি খেয়েছি, মানে সব মিলিয়ে মিশিয়ে পেট ভর্তি। ওখানে আমার ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। ব্রেকফাস্ট বললে চলো দেখাবো, এখন আর বলছি না, গিয়ে দেখো কি কেমন ব্রেকফাস্ট, যদিও ওটা ভালো লাগে, খারাপ লাগে না। চলো সঙ্গে চলো, থাকো, যাচ্ছি। ও আর কত তোমরা পরে যাবে, আমি একটু আগেই যাচ্ছি, কারণ একটু এগিয়ে দিতে হবে সেই জন্য। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, বেরিয়েই টোটো পেয়ে গেলাম। এই পাশে আমি আর আন্টি বসেছি, সামনে সোমা আছে। এবার রাস্তায় যেতে যেতে একটুখানি ভিডিও করলাম তোমাদের জন্যে। এখনও সকালে সেইভাবে দোকানপাটও খুলেনি, এতটাই ঠান্ডা যে দোকানদারেরাও ঠান্ডায় আর বেরোতে পারিনি। বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ, থাকো শাটার লাগানো ছিল। এই যে আমরা ভেতরের পথ দিয়ে যাচ্ছি, সেই জন্য একটু ভিড়ভাড়টা কম ছিল। কিন্তু সেই ভিড়ভাড়টা কম করতে করতে কিন্তু জায়গা পর্যন্ত, মানে জায়গায় গিয়ে কিন্তু আমরা আটকে গেছিলাম। মানে প্রায় মিঠুর বাড়ির সামনে গিয়ে ওখানে আধা ঘন্টা আমাদেরকে দাঁড়াতে হয়েছিল, এতটাই জ্যাম ছিল। তো এই চলে এলাম কিন্তু মিঠুর বাড়িতে। একেবারে রান্না বান্না সব এগিয়ে ফেলেছে অনেকটাই, মানে এত সকালেই যে ওরা রান্নাবান্না সব মানে এগিয়ে রাখবে এটা আমরা ভাবতেই পারিনি আর কি। আমরা গিয়েই তো অবাক। ডাল হয়ে গেছিলো, চাটনি হয়ে গেছিলো, আর চিকেনটাই যে মশলা কষানো হচ্ছে। আমি তো গিয়েই তাই বলছি, এই যে চিকেন দেখো, অনেকটাই, লোক তো প্রায় 50 জনের কাছাকাছি, অনেকটাই চিকেন। আর বেগুনি আর পাঁপড়টা পরে ভাজা হবে, আর ভাতটা পরে, এগুলো সময় লাগবে না। চিকেন তো ওতে সময় লাগেই না, তোমরা জানো। তারপরে কিন্তু সকালের টিফিনের ব্যবস্থাটা এবার করে ফেলবো আমি। চলো দেখতে থাকো। আমি আগে বলছিলাম না ওখানে টিফিনের ব্যবস্থা আছে, এইটাই। এই যে মুড়ি মাখা আর তার সঙ্গে লিকার চা, খুব ভালো খেয়েছিলাম গো। মানে এই বিশেষ করে খাবারটা কতটা সুন্দর সেটা সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে একসঙ্গে সবাই মিলে এই যে সকাল রোদ লাগিয়ে গায়ে তার সঙ্গে মুড়ি মাখা আর চা, এটা একদম মানে অন্যরকম স্বাদ লেগেছিল আর কি। মানে ওইটাই খেয়ে না দুপুরে আবার, মানে দুপুর যে খাওয়াটা সেটা খেতে আমাদের একটু কষ্টই হচ্ছিল, মানে এতটাই পেট ভরে গেছিলো। মানে পেয়েছি মুড়ি মাখা আর খেয়েছি, আর মাখাটা খুব সুন্দর হয়েছিল, নিজে মেখেছি বলে বলছি না, সবাই সেটাই বলছিল আর কি। আর তারপরে দেখো চিকেনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে এই চিকেনে অনেকজনেরই হাত পড়েছিল, যে যা পারছে সে ঘুরছে। আমার বড় বাবাও দেখছিল তখন, বড় বাবাও মানে ওটাকে কি বলো খুন্তি নাড়ছিল আর কি। আর এদিকে সবাই দেখো রৌদ্র পেয়ে মানে বসে গেছে। এই উঠোনটা তো অনেক বড়, মিঠুর এই উঠোনটা। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানে, প্রথম থেকে আমি এখানেই বেশিরভাগটা ভিডিও করেছি মিঠুর বাড়িতে। ওই যে দেখো মিঠু এখনও রেডি হয়নি, রেডি হবে বলতে ওই একটু জামা তো পরতেই হবে। ওই গেটটা বোধহয় ওই দিকে কেউ দিয়ে গেছিলো, তাই আবার সরিয়ে দিল। অনেক বড় উঠান, এই দাদারও পাশেই বাড়ি। এই সবাই দেখো খেতে বসে গেছে। এখন যে মানে খেতে দেওয়া হচ্ছে যখন 1:30 বাজে আর কি।
1:40 প্রথম ব্যাচই বসে গেছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তো যার জন্য। আর আমি কিন্তু জল পরিবেশন করছি, মানে সব থেকে ভালো জিনিসটাই কিন্তু আমি পরিবেশন করছি। যে বাচ্চাগুলো সব বসে গেছে, আর তার সঙ্গে 2-1 বড়রাও আছে যাদের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তারা বসেও গেছে। ওই যে ওইদিকে কত দাঁড়িয়ে আছে, সবাই আছে। এই যে মিঠু দেখো, তার মধ্যে কিন্তু ড্রেসগুলো চলে এসছে। আর এখানে এখন খনা বলতে মিঠুর রাইট হ্যান্ড, একেবারে হেল্পিং হ্যান্ড, যে খনা ও মানে এগুলোকে ভাজাভাজি করছে আর কি। আর এখানে পরিবেশনের দায়িত্ব আছে আমার বড় বাবা আছে, আরও কয়েকজন আছে। আর আমি এই যে বললাম জল দিচ্ছিলাম, তার সঙ্গে প্রতিবেশী যারা আছে ওরাও দিচ্ছে। আর মিঠু এখানে তদারকি করছে। তারপরের বাজে বসে গেছে, এই যে কত বসে গেছে, ওর মানে পাশের যে প্রতিবেশীরা সবাই বসে গেছে। চেয়ারও ওখানে ব্যবস্থা হয়েছিল সাইডে, কিন্তু কত যেহেতু এখানে রোদ ছিল, এখানেই বসে পড়েছে। এই দেখো একেবারে মিঠুর বাড়ির পাশেই এটাও এক ভাইয়ের বউ হয় আমাদের। চলো, খুব মানে কি বলতো, যেহেতু ভাইয়ের বাড়ি প্রতিবারই পিকনিক হতো এখানে, ওই জন্যেই ওরা পাড়ার লোক মিলে বললো যে ভাইয়ের বাড়ির পিকনিকটা কি বন্ধই হয়ে যাবে, সেই জন্যই মানে করলো পিকনিক বলা যা বলবো কি বলবো আমি ঠিক জানি না। সবাই মিলে একসঙ্গে দুপুরবেলায় মানে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হলো আর কি, কোনো গান বাজনাও না, কোনো কিছুই না। এটা অভ্যাস, ওদের একটা অভ্যাস হয়ে গেছিলো না, এই উঠোনে সবাই মিলে পিকনিক করা, সেটা একবারেই তো বন্ধ হয়ে যাচ্ছিলো। এ দেখো আমরাও কিন্তু এবার বসে পড়েছি খেতে। আমার একেবারেই শেষ মানে ব্যাচ, আমরাই শেষে খেয়েছিলাম। এই যে ওদিকেও বসে গেছে, এদিকেও বসেছে, আমরা তো সবাই মিলে মোটামুটি খাওয়া দাওয়া করে তারপরে পাশের একদম ওই মিঠুর ওই সামনে যেখানে দেখতে পাচ্ছ সামনের বাড়িতে একটু ফুল গাছ লাগিয়েছে, ওরা ডাকছিল দেখতে ছাদের ওপরে, তাই গিয়েছিলাম। ভাবলাম যে তোমরাও তো ফুল ভালোবাসো আর আমি তো ভালোবাসি, তোমাদেরকে একটু না হয় দেখাই, সেই জন্যই মানে আবার একটু ক্যামেরা করে নিলাম। দারুণ ফুল হয়েছে গো, শীতের এই ফুলগুলো এত সুন্দর লাগছে, বিশেষ করে ডালিয়ার গাছ, এখনও ডালিয়াগুলো ফোটেনি, কিন্তু যখন ফুটবে আশা করি ভীষণ বড় বড় হবে। যা দেখলাম কুড়িগুলো, এই গাঁদাগুলো তো খুব সুন্দর হয়েছে। গাঁদা আছে, জারবেরা আছে, তারপরে চন্দ্রমল্লিকা, মানে সব রকম ফুলই লাগিয়েছে, পিটুনিয়া, সব রকমই আছে শীতের ফুল। আমি এবারে আমি এতটা লাগাতে পারিনি, এই যে আমি বাড়িতে কাজ হচ্ছে ছাদ ঠিক হবে এই করে না, আমার সেইভাবে ফুল গাছ আমি লাগাতে পারিনি এবার। এই দেখো কি দারুণ চন্দ্রমল্লিকাগুলো না, আমি দেখে আর ভাবলাম যে না, বন্ধুদেরকে একটুখানি শেয়ার করি অন্তত। এই যে গোলাপগুলো খুব সুন্দর হয়েছে, প্রতিটা ফুলই খুব ভালো হয়েছে গো। এই যে জারবেরা, কি মিষ্টি কালার জারবেরাটার। ওই যারা সব এখানে সবাই এসছে ছাদের উপরে দেখতে, ওরাই ডেকে নিয়ে এসেছিলো, গাছ লাগিয়েছে। তারপরে কিন্তু একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়, একবারে জমজমাটি আসর বসে গেছে। ওই প্রতিবেশী কয়েকজন আছে আর আমরা তো আছি, এক কম্বলের মধ্যে সবাই পা ঢুকিয়ে দিয়েছি। আর যারা চেয়ারে বসেছে তারা তো এটা মিস করলো। এই যে সবাই আছে, একটু গল্প গুজব করছি আর কি। তারপরে আমার আবার আর একটা দৃশ্য তোমাদের জন্য আছে, চলো আমি এটা আগের থেকে একটু বলে দিচ্ছি। মানে খুব দারুণ অপূর্ব দৃশ্য, যেটা আমি আর ক্যাপচার না করে পারিনি, সেই জন্যে হচ্ছে আমি তোমাদেরকে আগে থেকেই বলছি। চলো দেখে নাও আমার ছোটো বাবার পুজো, মানে সন্ধ্যা দিতে গেল, ওর মা বললো বাবা একটু সন্ধ্যে দিয়ে দে। তো দেখো ধুতি পরে এই ড্রেসটাই পরে ও যখন ওর সন্ধ্যে দিতে মানে দেওয়ার পালা পরে, তখন কিন্তু এই পোশাকটাই পরে নেয়। অন্যদিন এই ফতুয়াটা পরে না, যখন গরমকাল থাকে, আর শীতকাল হলে তখন এই ফতুয়াটা পরেই ও মানে পরে নেয় আর কি ধুতির উপর। মানে ও এত সুন্দরভাবে সন্ধ্যা দেয়, ওর পেছন পেছন যে আমি যাচ্ছিলাম, প্রথম দিকেও অতটা বোঝেনি, পরে বুঝলো আর কি। আমাদের এখান থেকে আবার কেউ ওকে ডাকছিল, সেটাও একটু দেখে এলো। দেখো পুচকে পুরোহিত আমাদের, কি দারুণ লাগছে। ওই যে এই যে দেখলো না, এই দেখাটাতেই ও বুঝতে পারলো যে আমি ক্যামেরা করছি ওকে। এই যে ওদের তুলসীর মঞ্চ ওইখানেই একেবারে উঠোনের কোনায়, সেইখানে মানে বেরোতে এখানে আর কি, সেখানেও আমি মানে হাজির হয়ে গেছি ক্যামেরা নিয়ে। কিন্তু ছোট মানুষ হতে পারে, কিন্তু খুব সুন্দর করে সন্ধ্যা দিতে পারে।
সন্ধ্যা পুজো দাদাও তাই করতো গো। ও দাদা ছোটোবেলা থেকে এরকম পুজো করা বা সন্ধে দেওয়া এগুলোই করতো, সেইগুলো আমি তোমাদের সঙ্গে আর শেয়ার না করে পারিনি। এই যে দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু এইগুলো খুব সুন্দর করে ঘন্টা বাজানো, তারপরে শাঁখ বাজানো সবই করেছিল, কিন্তু আমি কেন কি মানে ওখানে গান বাজাচ্ছিল বলে আমি একবার সব কিছুরই আওয়াজটা বন্ধ করে দিতে হয়েছিল। চলো বন্ধুরা, এখান থেকেই আমি আজকে কিন্তু আর ভিডিওটা বাড়াবো না। পিকনিকের মজা দেখালাম, সব রকম আনন্দ মজা সব কিছুই তোমরা দেখলে। তার সঙ্গে তো আমার ছোটো বাবার সন্ধ্যা দেওয়াটাও তোমাদেরকে মানে দেখিয়ে দিলাম, মানে আমার ভালো লেগেছিলো বলেই তোমাদের জন্য এটা তুলে রেখেছিলাম। চলো কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। টাটা।